ঘরের সৌন্দর্য ফুটে ওঠে ঘরের পরিপাটির উপর। আর পরিপাটির মধ্যে বিশেষ করে বিছানাটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু মনে হয় যে ঘরের 80% কাজ হয়ে গেছে। আজকে আমি শেয়ার করব কিভাবে বিছানা গুছিয়ে রাখতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা ফেনী থেকে বলছি। যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে পাশে থাকবেন। যারা নতুন আছেন প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকালটা শুরু হয় ব্যালকনি থেকে। গাছগুলোকে দেখা, পানি দেওয়া থেকে শুরু করে সব কিছু শেষ করে তারপরে আমার নাস্তা বানাতে যাওয়া। রুটির আটা করেছি, সেই ফাঁকে বেলতে বেলতে আমি চা বসিয়ে দেব। চায়ের পানি বসিয়ে এসেছি। কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেটা একটা পরিবারের জন্য একটা ঘরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করছি শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং কি টিপসটাও পেয়ে যাবেন। চায়ের পানি ফুটে গিয়েছিল ইলেকট্রিক চুলা, তো আমি কমাতে গিয়ে একদম লো করে দিয়েছি। তো যাই হোক, চা পাতা দিয়ে চলে এলাম অন্য রুমে এসে দেখি পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার ছেলে খেলনাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কোনো জায়গা বাদ থাকে না। সকালে উঠলে আমার এটা আরেকটা কাজ। আজকে আমি দেখাবো কিভাবে আমি পেঁয়াজ পাতা ভাজি করি। তো সেই সাথে বলে রাখছি, একটা ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানা পত্র গোছানো কিংবা গোছানো ঘর। তো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে সব কিছু সামাল দিই, কিভাবে আমি আমার বিছানা একদম পরিপাটি করে রাখি, অবশ্যই সেটা জানাবো। প্লিজ ভিডিওর সাথেই থাকুন। পেঁয়াজের কলিগুলোকে ভেজে নেওয়ার জন্য সুন্দর করে কেটে নিতে হবে, যে যার মতো করে কেটে নেবেন। তারপর আমি এখানে নিয়েছি মরিচের ফালি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে পেস্ট করে নিয়েছি। যা তেল লাগবে সেই পরিমাণ তেল নিয়েছি। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো নিয়েছি। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আসলে রান্না করতে তো আমরা সবাই জানি, তাই না? কেউ যে যার মতো রান্না করে, কথা হচ্ছে সেটা। তো আমি কিভাবে রান্না করছি বা আমি ভাজি করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আমার কাছে পেঁয়াজ পাতাগুলো এভাবেই খেতে ভালো লাগে। অনেকে আছে আলু দেয়, পাতাকপি দেয়, তবে কেন জানি ডিম দিয়ে পেঁয়াজ পাতাটা ভাজি করলে আমার কাছে অসাধারণ লাগে। ছোটবেলা বলতে ভুল হবে, মায়ের হাতে পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কলি ভাজি এভাবেই খেতাম। তাই সবসময় চেষ্টা করি আম্মু যেভাবে করে সেভাবে করার। কেননা সবাই তো মায়ের বাড়িতে গেলে মায়ের হাতে রান্নাটা খেতে পারে, আমি তো আর পারি না। তাই আমি নিজেই চেষ্টা করি মায়ের মতো করে রান্না করে সেটা খাওয়ার জন্য। সব সময় চেষ্টা করি মা কীভাবে করতো সেভাবে কোনো কিছু করার জন্য। যদিও মায়ের হাতের টেস্টটা তো আর আমার হাতে আসবে না, সেই ক্ষেত্রে আমি আমার মায়ের হাতের রান্নাটা খুব মিস করি। তো এখানে আমি পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ পাতাগুলো ঢেলে দিলাম। মশলাটা একদম কষিয়ে এলে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। তারপরে নেড়ে চেড়ে সব মশলাগুলোকে পেঁয়াজ পাতার গায়ে লাগিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি একটা ডিম দিয়ে দিব। একটু ঢেকে নিয়েছি যাতে করে পেঁয়াজের কলিগুলো একটু নরম হয়ে আসে। তা আমি এ পর্যায়ে একটা ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
সবাই সবার মতো করে রান্না করতে পারেন, কিন্তু আমি আমার মতো করে রান্না করে দেখালাম, মানে আমার মায়ের হাতের রান্নাটা আমি আমার হাতে করে দেখালাম। অবশ্যই ভালো লাগলে জানাবেন। আবারও ঢেকে দিচ্ছি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার রান্নাটা একদম রেডি, দেখুন দারুণ লাগছে। আমার কাছে তো খেতে বেশ ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনো লাইক কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক করে দিন, কেউ স্কিপ করে দেখবেন না, সবার কাছে একটাই রিকোয়েস্ট। তো আমার পেঁয়াজ পাতা ভাজিটা একদম রেডি। আশা করছি যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য খুব উপকার হবে। সেই সাথে আজকের টিপসে চলে আসলাম। দেখুন বিছানাটা কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, আর ঠিক এভাবেই থাকবে যতক্ষণ না আমি বিছানাটা উঠাই। তো আমি কিভাবে এভাবে পরিপাটি করে রাখি সেটাই দেখাবো। অনেকেই বিছানা ভাঁজ করে রাখেন, আমার ওভাবে পছন্দ হয় না, তাই আমি ওভাবে রাখি না। তবে আমি এই টেকনিকটা ফলো করি। আমি বিছানা চাদরের সাথে তোশকের সাথে একটু সেলাই করে দেই, যাতে করে আমার বিছানাটা আর নড়ে চড়ে। যেহেতু আমার ঘরে 2টা বাচ্চা আছে, ওরা সারাক্ষণ বিছানার উপরে উঠে লাফালাফি ঝাপাঝাপি করে, তারপর বিছানা চাদর ধরে টানাটানি করে। তো এভাবে যদি আমি বিছানাকে একদম আটকিয়ে রাখি, মানে বিছানা চাদর আর তোশকের মধ্যে সুতা দিয়ে আটকিয়ে রাখি, সুই সুতা দিয়ে, তাহলে কিন্তু যতই লাফালাফি করুক, ঝাপাঝাপি করুক কিংবা টানাটানি করুক, আমার বিছানাটা কিন্তু আর তোশক থেকে চলে আসবে না, খাট থেকে চলে আসবে না। তো অবশ্যই জানাবেন কার কেমন লেগেছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।